দশকেই বিলুপ্ত হবে স্মার্টফোন। বাস, ট্রেন, মেট্রো, এমনকি বন্ধুদের আড্ডাও অসম্পূর্ণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই ডিভাইসটি ছাড়া। তবে আগামী 10-15 বছর পর মানুষের হাতে হাতে দেখা যাবে না এটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনটাই দাবি করেছেন মেটার শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। অচেনা কোনো স্থানে ঘুরতে গেলে গাড়ি ড্রাইভ করার সময় চোখের ইশারাতে সামনে ভেসে উঠবে রাস্তা কিংবা আশেপাশের বিভিন্ন তথ্য। কখনো আবার চাইলেই ইশারায় শুনে নেওয়া যাবে সম্ভাব্য আবহাওয়ার তথ্য সহ দরকারি বিভিন্ন নির্দেশনা। রাস্তায় জ্যাম থাকলে সামনে আসবে শর্টকাট, যা শুধু নিরাপদই নয় বরং সময় সাশ্রয়ীও বটে। খাবার হোটেল কিংবা শপিং মল খুঁজতে গেলেই সামনে আসবে লিস্ট। আশপাশের কোন বিল্ডিং কিসের জন্য বিখ্যাত দেখা যাবে তাও। ফলে প্রয়োজনীয় জিনিসটি খুঁজতে হবে না কোনো ঝামেলা। বিস্ময়কর মনে হলেও এই সবই সম্ভব হবে এক বিশেষ ধরনের চশমার মাধ্যমে। স্মার্টফোনের রিপ্লেসমেন্ট হিসেবে আসতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস, যা সাহায্য করবে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে। এটি একটি বিশেষ ধরনের চশমা যার সাহায্যে কল্পবাস্তবের জগতে চলাফেরা করতে হবে না কোনো সমস্যা। ফলে ফুরিয়ে আসবে স্মার্টফোনের প্রয়োজন। তবে স্মার্টফোন বিলুপ্তির ভবিষ্যৎবাণী এটাই প্রথম নয়। এর আগেও নোকিয়ার সিইও পেক্কা ল্যান্ডমার্ক 2022 সালেই বলেছিলেন 2030 সালের মধ্যেই স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না, বরং শরীরে বসানো হবে নানান যন্ত্র। প্রসঙ্গত, বছরের শুরুতেই মানব মস্তিষ্কে বসানো ব্রেইন ইন্টারফেস দিয়েই অসাধ্য সাধন করেছে ইলন মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক, যা গড়ে তুলতে পারে মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি যোগাযোগ। ফলে স্মার্টফোন অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিতে পারছেন না কেউই।